Hi everyone, welcome back to my channel. Welcome to another exciting vlog. আজকে হচ্ছে গিয়ে আইবুড়ো ভাত পর্ব 15 নিজের ঘরে আজকে খাবো আইবুড়ো ভাত আমার বৌদির হাতে। সো আমার বৌদি খুব বেশি এক্সাইটেড ছিল আজকে দিনটার জন্য, কারণ ও অনেক দিন থেকে মানে ওর প্ল্যানিং চলছে যে আজকে আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে। তো সবসময় তো ও রান্নাবাড়া করে না, তার জন্য ভীষণ এক্সাইটেড যে আজকে ও নিজে রান্না করবে, খাওয়াবে। আর বাজার হাটও নিজের হাতে করেছে, সব কিছু আমি যে যে জিনিস ভালো পাই সেগুলোই ও করার চেষ্টা করছি। সো ভালোই লাগছে। সো দেখা যাক কেমন কি হয়, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আমি স্নান টান করে নিয়েছি, চলো এখন পুরো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। সন্দেশের সাজগুলো নিয়ে জেঠিমণিকে দিয়ে আসবো এখন। সো এটা হচ্ছে আমার কাকুদের প্রপার্টি। সো এখানে হচ্ছে আমার বিয়েটা ভেন্যু, এটাই হচ্ছে। এখন কিছুই বুঝতে পারবে না। এই যে এখন জেসিবি এসেছে, এই যে ওরা সবাই মিলে কাজ করছে। সো গাইজ এখন হচ্ছে গিয়ে আমসত্ত্ব এখানে আছে, আমসত্ত্ব দিয়ে খেজুর দিয়ে টমেটো চাটনি। গাইজ আজকের আইবুড়ো ভাতের খুব ভালো তোড়জোড় হচ্ছে। তোমাদেরকে যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো যে আজকের মেনুতে কি কি হয়েছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। এখন দেখাচ্ছি না। আর আমি একটু ঘুমিয়ে উঠলাম, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আর এখন ঘুমিয়ে উঠেছি, এখন একটু চাটা খাবো। এখন কাজকর্ম কিছু করছি না গাইজ, বসে বসে খাচ্ছি। এই যে এখন লাস্ট মিনিটে হচ্ছে গিয়ে ভাজা, বেগুন ভাজা, তারপর ফুলকপি বড়া, লাউ বড়া। বন্ধুরা ফাইনালি আমার আইবুড়ো ভাতের প্রিপারেশন ডান। তোমাদেরকে আমি সিনেমাটিক শটে সবকিছু দেখিয়ে দেবো। আর আজকে আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে মায়ের একটা বেনারসি শাড়ি। আমার প্রচন্ড পরার ইচ্ছে ছিল শাড়িটা, কিন্তু হয়ে উঠছিল না। আজকে আমি পরেই নিলাম শাড়িটা। আর শাড়িটার কাপড়টা খুব একটা ভালো নয়, দেখতে ভীষণ সুন্দর, বাট কাপড়টা খুব একটা ভালো নয়। আর এখানে এত সুন্দর করে আয়োজন করেছে, তোমাদেরকে কি বলবো আমি। বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, আজকে কিন্তু আমার বৌদি সব কিচ্ছু এ টু জেড নিজের হাতে করেছে। তো এক বিগ থ্যাংক ইউ। এত সব কিছু নিজের হাতে, পুরো সকাল থেকে এখন রাত হয়ে গেছে, মানে করছি। যাই হোক, এখানে কী কী আছে মেনু তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে প্রথমে হচ্ছে গিয়ে গাজরের হালুয়া, এখানে হচ্ছে গিয়ে ঝুরি আলু ভাজা, তার সাথে হচ্ছে বাদাম ভাজা, তারপরে এখানে হচ্ছে গিয়ে চানার ডাল, চিংড়ি মালাইকারি যেটা আমার খুব প্রিয় একটা মাছ, তারপরে হচ্ছে গিয়ে কাজু চিকেন, তারপরে ডিমের কি জানি এটা, ডিমের কোরমা এখানে, তার সাথে হচ্ছে গিয়ে মাছের একটা ঝাল শস্য দিয়ে মেবি, তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ রুই পোস্ত, আচ্ছা রুই পোস্ত, তারপরে হচ্ছে গিয়ে এখানে শীতল চাটনি, এটা হচ্ছে আমার একটা মোস্ট ফেভারিট একটা জিনিস, তারপরে হচ্ছে গিয়ে আমসত্ত্বের চাটনি, তার সাথে এখানে তো রয়েছে এইগুলো। গাইজ এ বিগ থ্যাংক ইউ টু মাই বৌদি, কারণ এত সব কিছু নিজের হাতে করেছে, মানে কি বলবো। কারণ প্রথমবার এত কিছু নিজের হাতে, সকাল থেকে পাহি তো আছে, বুঝতেই পারছো তোমরা কতটুকু স্ট্রাগল করে সব কিছু নিজের হাতে করেছে। তোমার কেমন লাগছে সেটা বলো।
এটা তো আমার করণীয়ই ছিল তোমার জন্য। না এটা তো করেছো ঠিকই আছে, এখন খেয়ে বলবো কেমন হয়েছে। না সত্যি খুব স্ট্রাগল করে করেছে, মানে সকাল থেকে ব্যস্ত ছিল, আমি নিজেও এতটা করতে পারবো না, কিন্তু ও নিজে অনেকটা কষ্ট করে করেছে, তার জন্য আবারও থ্যাংক ইউ। আর তার সাথে আমার এখানে গিফটও পেয়ে গেছি, শাড়ি একটা, তা আবারও থ্যাংক ইউ। ইটস ওকে। সো গাইস খেয়ে নিয়েছি, তোমাদেরকে আমার প্লেটটা দেখিয়ে দিচ্ছি, সব উল্টাপাল্টা বলছি আজকে। খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি আমার বৌদি সবসময় যে রান্না করে এমন না, কিন্তু আজকে ও নিজের মানে একদম নিজের মাথা খাটিয়ে রান্না করেছে, মানে এত ভালো হয়েছে কি বলবো তোমাদেরকে। আমি বলছিলাম যে এখন আজকে যদি আমার জায়গায় যদি আরও অন্য দু একজন খেত না, সবাই বলতো যে আমরা বলি না কারো ঘরে গেলে খাওয়ার পরে যে খুব ভালো রান্না করে, আজকে যদি অন্য কেউ খেত না আমার ঘরে, তাহলে সবাই বলতো যে মানে খুব ভালো রান্না করে, এরকম বলতো। কারণ রান্নার প্রতি কটা এত ভালো হয়েছে, মানে এরকম আমি আমার বৌদিকে জিজ্ঞেস করছিলেন যে তুমি আগে কখনো এরকম করেছো এতগুলো, তো বলেছে না এতগুলো কোনোদিনও করিনি একসাথে, মানে ফার্স্ট টাইম ফার্স্ট ট্রাই, খুব ভালো হয়েছে, খুব ভালো। বলো। আজ পাম্মি রান্না করেছে, খুব ভালো হয়েছে। আমার বিশেষ করে চাটনি, গাজরের হালুয়া আর চিংড়ির মালাইকারিটা খুবই ভালো লেগেছে। আমার মা আজকে খুব খুশি যে মায়ের বৌমা আজকে এত সুন্দর করে রান্না করেছে, মা আজকে পুরো হাইলি স্যাটিসফাইড।